রে নোয়া মাহাজি গাজালকা পাহাড় রাজা ও রে গাজালকা राधा खयाल छुया आजे पर सहाय के সুন্দরী তুই আসতে দেরি কেন রে? আমি তোরে খেয়ে ফেলবো। আমি তোরে খাবো। সুন্দরী তোর বাঁচবো না রে? আরে আমিও বাঁচবো না। আরে দোস্ত আরে ভালোই গান গাইতে পারে। আরে তুই আগে বলিসনি কেন? হ্যাঁ দোস্ত আমি গান খুব গাইতে পারি দোস্ত, কিন্তু আমি তোদের আমি বলি নেই। আমরা সবাই ভালো আছি। স্যার এটা হলো পানি স্যার, পানি পানি আমি হামলা তুই না তোর তোর ছাড়া বা দেখবো। ওই নিয়ামত শালা আমি খেলাবো না। ওই নিয়ামত শালা আমাকে ওই নিয়ামত শালা আমি তো কিছুই দেখতে ভালো বানি না কি ভালো আছে? হ্যাঁ আমি ভালোই আছি। তুমি এত দুষ্ট কেন? আমি কিন্তু ওকে পলাইছি। জি স্যার আমার মুখস্থ হয়েছে স্যার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যা সারাদিন ভালোভাবে চলি।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি। তোমার নিয়ে আমি স্যার আমি ওই বসি স্যার মাফ চাই স্যার বসি স্যার স্যার আমাকে কেন পড়া দিচ্ছা স্যার উনি কিন্তু ভালো করে দিবে না স্যার। ওই শীত করে ফলাইয়া ওই এবার বসা গেছি করিয়া ওই কামাই যখন ওই দিয়ে হাতে মালা বললো তো তুমি এসে গেল তোমার কি কাঞ্চুকে একটু পড়া দে কোনো কাঞ্চন শোনো কাঞ্চু দুই মোড়া দুই পাল ওই দুই মেলা দুই বাল মাথার উপর দিলাম চাল মাথার উপর দিলাম চাল আর খাইলাম আমি বাল আর খাইলাম আমি বাল। ঠিক আছে ঠিক আছে কাঞ্চন স্যার স্যার এটা কোনো পড়া হলো স্যার এটা কোনো পড়া হলো স্যার? এই নিয়ম যদি এই নিয়ামত যদি স্কুলের সময় ডিস্টার্ব করে এই স্কুলের সময় ডিস্টার্ব করে স্যার, তাহলে আমি আর স্কুলে আসবো না। তাহলে আমি আর মালা কোনোদিনই স্কুলে আসবো না স্যার। খালি মারি আমি না প্রেম করি খালি মারি মালা, মালা, এই নেশি এই নেশি এই মালা হবে না। এই থেকে ভালো হবে না আমি আর এই স্কুলে আসবো না। স্যার আমি আর এই স্কুলে আসবো না স্যার স্যার মালাকে আমি একটা প্রশ্ন করছিলাম, মালাকে আমি একটা প্রশ্ন করলাম উত্তর দিতে পারে নাই। কিন্তু এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি স্যার আমি বল শোনেন মালাকে আমি প্রশ্ন করছিলাম, মালাকে আমি প্রশ্ন করছিলাম শীত করে ফেলায়, ওই শীত করে ফেলাইয়া বসাবসি করিয়া কামাল যাবে, ওই কামাল যাবো বিয়ে হলে তো বিয়ে করে যাবো মালা এই উত্তর। মালা এই তার মানে হলো পাটা পাটা হ্যাঁ কাঞ্চন আমি পড়া দিছিলাম মাথার উপর দিলাম তার খাইলাম আমি বাল আর মানুষ স্যার ওই মাথার সাথে ওই সাথে বুঝছেন না হ্যাঁ জি স্যার। এখানে ছুটি কাল থেকে নিয়মিত স্কুল আসবে। হ্যাঁ জি স্যার। কিছু করবেন আরে কত দেন স্যার একটু কত স্যার স্যার পাড়া দিন স্যার বসুন তো একটু কথা বলবো স্যার বসেন বসেন স্যার আমাকে বলেছে আমার সাথে আপনি পেন করবে তাহলে চলো তোমাদের আজ স্কুল ছুটি জি স্যার জি স্যার। স্যার তাই চলো এবার তাই চলো আর কাছে বছর আবার এসো।
রাজকুমারে এখনো আসছে না কেন? আমি আমার বিদেশিদের মালাখান দিয়ে বসে আছি তার গলে পড়াবো বলে। কার গলায় মালা দিবে বলা? তুমি কার অপেক্ষা করছো বলা? রাজকুমার তুমি এসেছো রাজকুমার, তোমাকে ছাড়া আমি বাঁচবো না রাজকুমার, আমি যে বাঁচবো না রাজকুমার, আমি যে তোমাকে ভালোবাসি রাজকুমার। মালা তুমি তুমি যে আমাকে কথা বলো না মালা। না হে কথা বলো না, আমি যে তোমাকেই ভালোবাসি। মালা এসো তোমা, আমার বুকে এসো। মালা আমি যে তোমাকে ভালোবাসি মালা। শোনো শোনো কলা বলছে তোমার তোমার মনে
আমি যে তোমাকে ভালোবাসি কুমার, না তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না কুমার। মালা, হ্যাঁ কুমার, মালা এই কথা বলো না মালা। আমি আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না মালা, কারণ তুমি যে উজিরের কন্যা কুমার আর আমি হলাম নবাব বাহাদুরের একমাত্র পুত্র। তাই প্রেম প্রীতি ভালোবাসা হয় না মালা। মালা কুমার, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কুমার। মালা হ্যাঁ কুমার, আমি যে তোমাকে ভালোবাসি কুমার, আমি যে তোমাকে ভালোবাসি। না মালা এই কথা হয় না মালা। ওই তো একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীর জলে গিয়ে আমি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো কুমার। না মালা না এই কথা তুমি বলো না মালা। মালা আমি যে তোমাকে ভালোবাসি মালা। কুমার এই হৃদয় খুলে যদি আমি তোমাকে দেখাতে পারতাম মালা, তাহলে তুমি দেখতে মালা আমি তোমাকে কতটুকু ভালোবাসি। কুমার মালা তুমি তুমি একটু অপেক্ষা করো মালা। আগে আগে আমার বড় আপনার বিয়েটা হয়ে যাক, আর তারপর আমি আমি যে তোমাকে বিবাহ করবো মালা। কুমার এই তো ভাই গাও ছুঁয়ে কথা বলছি মালা। ঠিক আছে, আজ তোমার যুগ যুগ ধরে তোমার জন্য আমি অপেক্ষা করবো। মালা তবে আজ তোমার তুমি আমার বুকে এসো। ঠিক আছে রাজকুমার, চলো আমরা রাজমহলে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ মালা তাই চলো। ঠিক আছে ফিরে যাই। তাই চলো। আচ্ছা তাই চলো। ও খোদা, আমার পানির পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার পানির পিপাসায় যে আমার মুখটা ফেটে যাচ্ছে। খোদা আমার মুখটা ফেটে যাচ্ছে। কেউ কেউ কি আছো? আমাকে একটু পানি খেতে দাও, আমাকে একটু পানি খেতে দাও।
হে খোদা দয়াময়, 7 দিন হলে অনাহারে, 7 দিন হলে আমি যে অনাহারে দয়া, আমি আর থাকবো না। আমি যে আহার থাকবো না, আমি আর থাকবো না। আমি যে আহার থাকবো না জগৎবাসী, আমি যে আর থাকবো না। আমার বন্ধু বিনো দিয়া রে, দিয়া
আগে জানতাম বন্ধু যাইবারে আমি দুর্গা খোদা, আমি কি তাহলে আমার রাজকুমারের দেখা তাহলে কি আমি আমার রাজকুমারের দেখা পাবো না রে খোদা? তুমি বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। ওইখানে তারা দেখবেন করুন পানির পিপাসা আর পানির পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। কেউ কি নেই আমাকে পানি দেওয়ার মতো? আমি পানি খেয়ে এই প্রাণকে একটু শান্তি দিব। কি কে কে পানি পানি করে চিৎকার করছে? যাই আমি আমি একটু সামনে গিয়ে দেখি কে পানি পানি বলে চিৎকার করছে। কি রাজকুমার, তুমি এখানে পড়ে আছো, কি হয়েছে তোমার? ওঠো ওঠো রাজকুমার, তুমি ওঠো, তোমার কি হয়েছে? কে তুমি? আমি যে তোমাকে চিনতে পারছি না। রাজকুমার, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার কুসুম তারা। ওঠো ওঠো, তুমি আমার কাঁধে ভর দিয়ে ওঠো কুমার। রাজকুমার, কে আমার কুসুম, আমার কুসুম। আমি তো তোমাকে কুমার, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কুমার। তোমার কি হয়েছে কুমার? তুমি আমার কাছে বলো, তোমার কি হয়েছে? রাজকুমার, বলো বলো। আমি তোমাকে যে সবই বলবো, তাহার আগে আমাকে একটু পানি খেতে দাও কুমার, আমি যে তোমাকে সুস্থ করে তুলবো কুমার, আমি যে তোমাকে সুস্থ করেই তুলবো। চলো চলো কুমার, আমি তোমাকে প্রাসাদে নিয়ে গিয়ে সুস্থ করবো, তারপরে আমি তোমার সব কথাই শুনবো। চলো কুমার, তুমি আমার সঙ্গে তাই চলো কুসুম, তাই চলো। চলো।
আর কোনোদিন ফিরে আসবে না। বেগম, আমার পুত্র কি আমার পুত্র কি আর কোনোদিন ফিরে আসবে না? বেগম, আমি এই রূপনগরের রাজ্য আমি এই রূপনগরীর রাজ্য তার রাজ সিংহাসন আরে এই রাজ সিংহাসন আমি হাতে রেখে দেব। বেগম, আমার এই রাজ সিংহাসন আমি কার হাতে অর্পণ করব? বেগম, যাবো না, যাবো না। আপনি শান্ত হন, যাবো না। আপনি শান্ত হন, যাবো না। আমার পুত্রের অভাবে পুত্র শোকে আমার যে একমাত্র পুত্রর শোকে আমি যার সইতে পারছি না বেগম। তুমি বলো বেগম, আমি এখন কি করবো বেগম? আপনি শান্ত হন, যাবো না। আপনি শান্ত হন। পুত্র হারানোর ব্যথা আমি যার সহ্য করতে পারছি না, যাবো না। বেগম, আমি যার সহ্য করতে পারছি না। আমি রাজকুমারকে রাজকুমার করেছি। আমি যে আমার একমাত্র নয়নের মণি কলিজার টুকরো আমার কলিজার টুকরো নয়নের মণি রাজকুমারকে করেছি এই রাজ্য হারা। হ্যাঁ, আমি যে এখন বুঝতে পারছি বেগম, আমার ওই সেনাপতি জাফর খাঁর চক্রান্তে আমি আমার রাজকুমারকে করেছি রাজকুমারা। সন্তানের প্রাণের ব্যথা আমি যার সহ্য করতে পারছি না, যাবো না। যাবো না, চলুন চলুন, চলুন, যাবো না। আমরা রাজপুরীতে ফিরে যাই। কে আর কোথাও যেতে হবে না, যাবো না। আর কোথাও যেতে হবে না, যাবো না। এখন থেকে আপনাদের স্থান হবে অন্ধকার কারাগার। এখন থেকে আপনার স্থান হবে অন্ধকার কারাগারকে। চুপ কর নমুখারাম বেঈমান, বিশ্বাসঘাতক। তোকে আমি রাস্তায় থেকে কুড়িয়ে নিয়ে এসে প্রধান সেনাপতি বানিয়েছিলাম।